আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি আমার ছেলের টিফিনটা রেডি করে নিয়েছি। টিফিন বলতে ও যেটা পছন্দ করে সাধারণত আমি সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার ছেলে স্কুলে গেল, আজকে ওর কোচিং নাই আর আজকে ওর মডেল টেস্ট আছে। তো আমার ছেলেকে বিদায় দেওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও একটা ড্রিঙ্কস। আজকে আমি খাবো গরম পানি দিয়ে মধু গরম পানি। আর আগে আমি মধু গরম পানির সঙ্গে লেবু খেতাম, কিন্তু যখন থেকে আমি জেনেছি যে গরম পানির সঙ্গে লেবু খেলে সেটা শরীরের জন্য ভালো না, তখন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি। যাই হোক, আমি মধু আর গরম পানি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। গত দুদিন ধরে গ্রিন টি খেয়েছি, তো আজকে ভাবলাম যে শুধুমাত্র গরম পানির সঙ্গে মধুটা খেয়ে নিই। আর আপনারা খেয়াল করেন একটা জিনিস, গ্লাসের মধ্যে কি দেখা যাচ্ছে। আমার পছন্দের জায়গায় চলে এসেছি। এখানে কিছুক্ষণ বসে আমি নিজের মতো করে সময়টা কাটাবো, এই আর কি। আর এদিকে খেয়াল করলাম যে গাঁদা ফুলের গাছটা বেশ বড় হয়ে গিয়েছে, একদম নিচে ঝুলে গিয়েছে। তো আমি এটা সোজা করে দিচ্ছি, কিন্তু সে সোজাই হয় না। সকালে নাস্তার জন্য করে নেওয়া হয়েছিল নুডলস। আর নাস্তা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ পর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আমার বর সকাল সকাল বাজার করেছে। তো অফ ক্যামেরায় আমি ডিমগুলো খুব ভালো করে ধুয়ে শুকানোর জন্য এখানে দিয়েছিলাম। এখন আমি এগুলো তুলে নিচ্ছি আর এই পর্যায়ে এসে একটা কমেন্টের অ্যান্সার দেব। আমি আসলে সবার কমেন্ট পড়ি, কিন্তু নামগুলো ঠিক মনে রাখতে পারি না। যাই হোক, গত 2-3 দিন আগে একজন আপু কমেন্ট করেছিল এই ডিমের খাঁচাটা খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছিল, আর আমাকে জিজ্ঞেস করেছে এই খাঁচাটা আমি কোন পেজ থেকে নিয়েছি। আমার এই ডিমের খাঁচাটা খুব পছন্দ, আর আমার মতো আমার আপুরাও খুব পছন্দ করে। এই জন্য প্রায় টাইম এই ডিমের খাঁচাটা নিয়ে কমেন্ট আসে, অনেকে জিজ্ঞেস করে। যাই হোক, আমি আবারও আজকে বলে দিচ্ছি, আপু এই ডিমের খাঁচাটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। আর মোটামুটি 22 থেকে 23টা ডিম এই খাঁচার মধ্যে ধরে। তো যাই হোক, আমি বাকি ডিমগুলো এখনও ফ্রিজের মধ্যে। এদিকে বাসায় কিন্তু কেউ নেই, আমার মেয়ে ইউনিভার্সিটিতে গিয়েছে আর ছেলে তো সকাল সকালই চলে গিয়েছে। আমি কিন্তু সকাল সকাল রান্নাঘরে এসেছি, যেহেতু বাসায় কেউ নাই, সময় কাটতেছিল না। তো এদিকে কাঁচা বাজার নিয়ে এসেছে, সেগুলোও আমি তুলে নিচ্ছি। আর সকাল সকাল আজকে আমি রান্নাঘরে এসেছি কারণ তাড়াতাড়ি রান্না শেষ করব। আজকে সবজিগুলো একদম ফ্রেশ। কায়দা আজকে প্রথম নিয়ে আসলো, এবছরে প্রথম নিয়ে আসলো। বেগুনগুলোও দেখলাম বেশ ফ্রেশ, শসাগুলোও ফ্রেশ, ঢেঁড়সগুলো একদম ফ্রেশ। আজকে সবজি তুলতে গিয়ে আমার খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে শীতকালে যে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় ঠিক সেরকম। আর এদিকে আইখনজন দাদা বাসা থেকে যে নিয়ে আসা হয়েছিল সেগুলোও আমি বের করে নিয়েছি। এদিকে অফ ক্যামেরায় সবজি কেটে কিন্তু আমি তুলে দিয়েছি, 2 দিকে 2টো তুলে দিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। আজকে রান্নার সেভাবে ভিডিও শেয়ার করলাম না, কারণ আজকে আমি ড্রয়িং রুমের সময় দিব, ড্রয়িং রুমের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। ড্রয়িং রুমে যাওয়ার আগে একটু তরমুজ খেয়ে নেই। তো খেয়াল করেছেন তরমুজটা মাশাআল্লাহ অনেক লাল। তো আমি এই পিসটা খাবো, এটা সাইডে রেখে দিয়ে এখন তরমুজটা আমি কেটে তারপরে ফ্রিজে রেখে দেব।
আজকে প্রচুর রোদ, অনেক গরম। আর আমাদের বাসায় তরমুজ কিন্তু সবাই পছন্দ করে, শুধুমাত্র বাবা একটু কম পছন্দ করে। কারণ বাবা যেহেতু ডায়াবেটিক্স, আর বাবা মনে করে তরমুজ খেলে ডায়াবেটিক্সটা বেশি বাড়ে। তো তরমুজটা আমি 2 পিস করে নেওয়ার পরে একটা ফ্রেশ পলিথিনের মধ্যে ঢুকিয়ে এখন ফ্রিজে রেখে দেব, কারণ ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে গরমের সময় বেশ ভালোই লাগে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, তো আমি এখন আমার পছন্দের জায়গায় বসে খুব আরাম করে তরমুজটা খেয়ে নিচ্ছি। কারণ এখন যদি আমি না তরমুজ খাই তাহলে পরে আর সময় পাবো না। ড্রয়িং রুমে গেলে ড্রয়িং রুম পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে। আজকে কিন্তু বাহিরে প্রচুর বাতাস, আর আমাদের রান্নাঘরে জানালা দিয়ে বেশ বাতাস আসে, কিন্তু যেহেতু বাইরে অনেক রোদ, রোদের কারণে বাতাসটা একদম গরম। এখন বাতাসটা খুব একটা গরম না, ভালোই লাগতেছে। আর খেয়াল করেন বাসার ব্যাক সাইড আমার কিন্তু খুব ভালো লাগে, কয়েকদিন পরে দেখবেন পুরো একদম সবুজ হয়ে গিয়েছে। তো এদিকে আমি এখন তরকারি তুলে নিচ্ছি। আজকে রান্না করেছি মার পছন্দের ঢেঁড়স, আলু, বেগুন, আইখঞ্জন দিয়ে এভাবে মাখা মাখা। মা খুব পছন্দ করতো এই তরকারিটা, আমারও খুব ভালো লাগে। এই যে এখন যে তরকারিটা ঢেলে নিচ্ছি এটাও কিন্তু মার পছন্দ। মা রান্না করতো আইখঞ্জন, আলু, বেগুন, টমেটো দিয়ে। মা আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে, তো কি হয়েছে, মা আমাদের মাঝে সব সময়ই আছে। মার পছন্দটাকে স্মরণ করে এই যে মার পছন্দের মতো রান্না করেছি। মাকে খাওয়াতে পারবো না, কিন্তু আমরা খাবো পরিবারের সবাই মিলে। রান্নাঘরের বাসন সব কিছু পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে একদম ঝকঝক করে আমি চলে যাচ্ছি এখন ড্রয়িং রুমে। আচ্ছা, ড্রয়িং রুমে যেতে যেতে এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, এদিকে আমি ড্রয়িং রুমে চলে এসেছি আর ড্রয়িং রুমের কুশনগুলো উঠানো শুরু করে দিয়েছি। আমার ড্রয়িং রুমে অনেক কুশন, একসময় আমার সেরকম কুশন ছিল না, আমার মনে আছে। সোফার ফর্ম বেঁচে গিয়েছিল, ওই ফর্মটা ছোট ছোট টুকরো করে আমি কুশন বানিয়েছিলাম। এখন আমার কতগুলো কুশন, আর সব কুশন যে আমি বাজার থেকে কিনেছি তাও কিন্তু না। এর মধ্যে কিছু কিছু কুশন আছে যেগুলো আমি নিজের হাতেই বানিয়েছি বাসায়। আচ্ছা, আরেকটা কথা, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আপনারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ঠিক আছে, যেহেতু ড্রয়িং রুমটা ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝেড়ে নেব, তো যে যে প্ল্যান্টগুলো আমি একটু বাইরে ব্যালকনিতে রেখে দিচ্ছি। খুব শখের প্ল্যান্ট আমার ওগুলো, ধুলা যদি পড়ে তাহলে ওগুলো না আবার মুছতে লাগবে, যার কারণে আমি ব্যালকনিতে রেখে আসলাম। আর এখন আমি সোফাগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। প্রথমে ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব, তারপরে একটা ব্রাশ আছে আমি এর আগেও দেখিয়েছিলাম, সেই ব্রাশটা দিয়ে ভালো করে সোফাগুলো একদম ব্রাশ করে নেব। আর ইদানিং দিনগুলো এত ফাস্ট কেটে যাচ্ছে, সকাল হয়ে একদম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আপনারা খেয়াল করেছিলেন আমি মাস্ক ছাড়াই কাজ করতেছিলাম। যাই হোক, আমি এখন মাস্ক পরে নিয়েছি।
এই যে এই ব্রাশটা দিয়ে আমি এখন সুন্দর করে পুরো সোফা ব্রাশ করে নেব। আর এই ব্রাশটা কিন্তু খুব কাজের, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আমার হাতে একদমই সময় নাই। ওই যে বললাম না, ইদানিং দিনগুলো না এত দ্রুত চলে যাচ্ছে, দেখতে দেখতে আবার আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। যার কারণেই আজকে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করে আমি সোফা থ্রো বিছিয়ে দেব, কারণ বাচ্চা দুটোর পরীক্ষা চলতেছে। সোফা থ্রো যদি বিছিয়ে দিই তাহলে ওদেরকে ডেইলি আর এগুলো ক্লিন করতে লাগবে না। এই যে ওয়ালমেটটা, এটা আমার নিজের হাতের বানানো, এটা ডায়মন্ড পেইন্টিং বলে। এই মাসেই আমার কেমো ডেট পড়েছে, আর 3 দিন পরেই আমি চলে যাব। যার কারণে ড্রয়িং রুমটা আজকে গুছিয়ে নিচ্ছি। আবার এরই মাঝে বাচ্চাদেরকে রান্না বান্না করে দিতে লাগবে। আসলে আমার হাতে সত্যি সময় খুব কম। এগুলো চিন্তা করতে করতে একটা অকাম করে ফেললাম। এই যে ছোট্ট কিউট একটা ফ্লাওয়ার ভাস আমার কাছে পড়ে গিয়ে ভেঙে গেল, তো মনটা একটু খারাপ হয়ে গেল। এটা আমার খুব পছন্দের ছিল। যাই হোক, এটার সময় হয়তো এতটুকুই ছিল আমার কাছে থাকার, যার কারণে ভেঙে গিয়েছে। আর বাকি ফ্লাওয়ার ভাসগুলো আমি এখন সুন্দর করে মুছে নিচ্ছি। ড্রয়িং রুম আজকে ক্লিন করতে অনেক সময় লেগেছে। আমি তো শুধুমাত্র একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ড্রয়িং রুমটা মুছতে মুছতে একটু কথা বলি। গত ব্লগের টাইটেল ছিল যে পরিবারের মাঝে কিভাবে আমি সুখ খুঁজে পাই। তো গত ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আসলে সুখটা নিতান্তই নিজের কাছে। আমরা কিভাবে কখন সুখ উপলব্ধি করব সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের উপরেই। কথা বলতে বলতে আমি সোফা থ্রো, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো বেডশিট দিয়ে আমি এটা বানিয়েছি। এটা বিছিয়ে দিলাম। আচ্ছা, আবারও বলছি, সুখের উপলব্ধি নিতান্তই কিন্তু নিজের কাছে। আমি ছোট ছোট জিনিসেই সুখ উপলব্ধি করি, অনেকে হয়তো তা নাও করতে পারে। আমার সঙ্গে যে সবার মিল হবে সেটা কিন্তু না। এই যে এখন ফ্লাওয়ার ভাস দুটো আমি দিচ্ছি না, এই দুটোই কিন্তু আমার নিজের হাতের বানানো। একসময় অনেক জিনিস বানাতাম, আর এই ছোট ছোট জিনিসগুলো নিজের হাতে বানিয়ে ঘর সাজাতে আমার যে ভালো লাগা কাজ করে, সেটাও কিন্তু এক ধরনের সুখ। এই যে ট্রায়াঙ্গেল আকৃতির কুশন, এটা আমি নিজের হাতে বানিয়েছি। ওই যে বললাম না, এক সময় আমার বাসায় কুশন ছিল না, এখন অনেক কুশন। আসলে যার যেটা অভাব থাকে সেটাতে একটা জিদ কাজ করে। তো আমার বাসায় কুশন ছিল না, এখন আপনারা খেয়াল করেন আমার বাসায় এত পরিমাণে কুশন। আমার বিছানায়, ড্রয়িং রুমে তো বলতে গেলে সোফার মধ্যে বসার জায়গাই হয় না, এত বেশি কুশন। কথা বলতে বলতে আমি কিন্তু ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন তো? এই যে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের বাসায় যে কবুতর আছে, কবুতরের ডানা কালার করে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখন আমি ড্রয়িং রুমের টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর আপনারা খেয়াল করেন, এখানেও কিন্তু আমি ওই যে কবুতরের ডানা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এটা এই যে একটু খেয়াল করেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। মোটামুটি ড্রয়িং রুমের কাজ আমার শেষ। এখন আমি ড্রয়িং রুমের একটু ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তার আগে ওই যে ব্যালকনিতে যে প্ল্যান রেখে দিয়েছিলাম সেগুলো সেট করে দিই, তারপরে আমি আপনাদেরকে ড্রয়িং রুমের ফাইনাল লুকটা দেখিয়ে দেব। ওকে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ড্রয়িং রুমটা দেখতে কীরকম লাগছে। ঠিক আছে, ড্রয়িং রুমের ফাইনাল লুক দেখাতে দেখাতে আপনাদের কাছে একটা জিনিস চাইবো। আপনারা আমার জন্য একটু খুব ভালোভাবে দোয়া করে দেবেন তো। আমার মনোবলটা যেন আমি ধরে রাখতে পারি, আর খুব ভালোভাবে যেন কেমো দিয়ে বাসায় ফিরে আসতে পারি। আর হ্যাঁ, ড্রয়িং রুমের ফাইনাল লুকটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ড্রয়িং রুম সাজানো কীরকম হয়েছে। ঠিক আছে।
এদিকে একদম চলে এসেছি সন্ধ্যার দিকে। সন্ধ্যায় আজকে চিতই পিঠা বানিয়ে নেওয়া হয়েছিল, তো ওটার একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।